দায়িত্ব নেওয়ার পর থেকে কাটমানি তোলাবাজির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে রাজ্যের বিজেপি সরকার। কোথাও কোনো রকম কাটমানি তোলাবাজি সংস্কৃতি বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। তবে এবার এক বিজেপি কর্মীর মাধ্যমে দলেরই এক নেতার কাছ থেকে 4 লক্ষ টাকা পৌঁছে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দানা বাঁধল বিতর্ক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের হারোয়া বিধানসভার দেগঙ্গা এলাকায়। এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। অঞ্জলি মজুমদার নামে এক বিজেপি কর্মী, মহিলা কর্মী থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন দলের এক নেতার নির্দেশে তিনি একটি ব্যাগ নিয়ে গিয়েছিলেন। পরে সেই ব্যাগে 4 লক্ষ টাকা রয়েছে বলে জানতে পারেন। ঘটনার পর থেকেই তাকে বিভিন্নভাবে হেনস্থা ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ ওই মহিলার। নিজের ও পরিবারের নিরাপত্তার দাবিতে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এবার ভিডিওটা দেখাই আপনাদের। তোমার বাড়িতে একটু কথা বলে, তোমার বাড়ির ভেতরে আছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি কাকা বলছি। আচ্ছা ঠিক আছে। আটটা আছে তো? আপনি কোন যাবেন? আমার বাড়ি হচ্ছে অভিযোগ, গত 18 ফেব্রুয়ারি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহসভাপতি রাজেন্দ্র সাহা ওরফে সমু তাকে ফোন করে একটি কাগজের ব্যাগ বেড়াচাপা থেকে নিয়ে গোপালপুরে তার বাড়িতে পৌঁছে দিতে বলেন। কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে ব্যাগটি নেওয়ার পরেই তার সন্দেহ হয়। তখন তিনি ব্যাগটি খুলে দেখেন ব্যাগে কোনো কাগজপত্র নেই, সেখানে রয়েছে 4 লক্ষ টাকা। অভিযোগকারিনীর দাবি, রাজেন্দ্র সাহার কথা মতো তিনি ওই টাকা নিয়ে তাঁর বাড়িতে গিয়ে তাঁর এক আত্মীয়ের হাতে তুলে দেন। অভিযোগকারিনীর আরও দাবি, গত কয়েকদিন ধরে রাজেন্দ্র সাহার বিরুদ্ধে বিভিন্ন আর্থিক অনিয়ম, কাটমানি ও তোলাবাজির অভিযোগ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই প্রেক্ষিতে তাকে জড়িয়েও বিভিন্ন ধরনের অভিযোগ তোলা হচ্ছে বলে দাবি করেন ওই মহিলা। ঘটনার জেরে তিনি ও তার পরিবার চরম মানসিক চাপে রয়েছেন বলেও দাবি করেছেন। এই পরিস্থিতিতে প্রাণনাশের আশঙ্কার কথা জানিয়ে পুলিশের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। অভিযোগকারিনী অঞ্জলি মজুমদার কি বলছেন শুনবো। রাজেন্দ্র সাহা আমাকে হঠাৎ একদিন ফোন করেন এবং বলেন, বেড়াচাপা গ্রেট স্ট্যান্ড একটি দোকানে তোমাকে যেতে হবে, সেখানে দলের কিছু কাগজপত্র এসছে, প্রয়োজনীয় কাগজপত্র। সেই কাগজপত্র গোপালপুর, হারোয়া গোপালপুরে পৌঁছাতে হবে। আমি ওনার কথা শুনে শ্যামল কাকু এবং অসিত থেকে জানিয়ে সেই দোকানে পৌঁছাই এবং সেই কাগজের প্যাকেট যখন আমার হাতে দেয়, আমার মনে হয়েছে এগুলো কোনো কাগজ নয়, টাকা পয়সার গল্প হতে পারে, টাকা পয়সা হতে পারে। আমার সন্দেহ হয়। আমি আমার দিদিকে নিয়ে গোপালপুর ওনার বাড়িতে যাই। সেখানে রাজেন্দ্র সাহা ছিলেন না। ওনার কাকাকে হয়তো জানিয়েছিলেন, ওনার কাকা আমাকে তার বাড়ির ঘরের মধ্যে নিয়ে যায়। তখন আরও পুরোপুরি সন্দেহ হওয়ায় আমি ভিডিও করি। ব্যাগটা খোলার আগেই ভিডিওটা চালু করি এবং প্যাকেটটা খোলার সাথে সাথেই দেখতে পাই 8টা 500 টাকার বান্ডিল। রাজেন্দ্র সাহার কাকাকে আমি সেই 8টা বান্ডিল বুঝিয়ে দিই এবং রাজেন্দ্র সাহাকে ফোন করে ওখান থেকে বেরিয়ে আসি। কোথা থেকে টাকা এসেছে, কোন পারপাস টাকা এসছে বা এটা টাকা ছিল কিনা সে বিষয়ে আমি কিছু জানতাম না। আমি জানতাম দলের প্রয়োজনীয় কাগজপত্র এসছে।
কিছুদিন হয়েছে এই ভিডিওটি ভাইরাল হয়, তার কারণ হচ্ছে আমার ফোনে পাসওয়ার্ড নেই। কিভাবে ভিডিওটি প্রকাশ হয় আমি নিজেও জানি না। এই ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে আমাকে নিয়ে অনেক কেচ্ছা ঘটনা হচ্ছে, বিভিন্ন রকম কুরুচিকর কথাবার্তা আমার কানে আসছে এবং রাজেন্দ্র সাহার হবু শাশুড়ি সহ রাজেন্দ্র সাহা কিছু লোকজন নিয়ে আমাকে খুঁজতে থাকে। বর্তমান আমার ভাইজি জিএনআর নার্সিংহোমে মৃত্যুসজ্জায়, সেখানে পর্যন্ত তারা পৌঁছে যায় রাত 9টা নাগাদ। আমাকে খুঁজে না পাওয়ায় বিভিন্নভাবে বার্তা পাঠায় যে এই ভিডিওটি সম্পর্কে যাতে আমি মিথ্যা বয়ান দিই। আমি ভারতীয় জনতা পার্টির কর্মী, আমি কোনোভাবে মিথ্যা রাস্তায় নিতে পারবো না এবং মিথ্যা কথা আমার দ্বারাই সম্ভব নয়। তাই সত্যটা আপনাদেরকে খুলে বললাম। এই বিষয় নিয়ে দল যে আজ্ঞা আমাকে দেবে বা নির্দেশ দেবে, সেই নির্দেশ আমি মাথা পেতে নেব। এবার শুনে নেওয়া যাক রাজেন্দ্র সাহার বক্তব্য। দেখুন, এটা দীর্ঘদিন ধরে একটা চক্রান্ত আমার প্রতি অনেকবার হয়েছে এবং 4 তারিখের পরে যারা 4টের পরে বিজেপি পার্টি করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদেরকে যেভাবে পাঁচিল দিয়ে আমরা আটকিয়েছি, তৃণমূলকরণ হতে দেবো না, মাননীয় রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্যের কথা মতন কাজ চলছে। কিন্তু এরা বিভিন্ন রকম শাখা সংগঠন বিভিন্ন কিছু করে বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। তোলাবাজ, এলাকায় অশান্তি বাজানো, ভাঙচুর সব কিছু রুখে দিয়েছি। যেখানে এরা ভীষণ উগ্র হয়ে উঠেছে, এরা পার্টির কোনো জায়গায় নেই। এরা আইএসএফ তৃণমূলকে শক্তিশালী করার জন্য চেষ্টা করছে হাড়োয়াতে, মিনাখাতে, বসিরহাট উত্তরে বিভিন্ন জায়গায়। আমরা করতে দেবো না, কারণ তৃণমূল মুছে গেছে, তৃণমূল নেই, তৃণমূলকরণ আর করতে দেবোই না। তার জন্য যা কিছু করার আমরা রুখে দেবো। রাজ্য নেতৃত্বকে সম্পূর্ণ লিখিতভাবে জানানো হচ্ছে, জেলা সভাপতি জানিয়েছে, আমি নিজে জানাচ্ছি এবং আগামী দিন স্ট্রংলি লিগ্যাল অ্যাকশন হবে এদের। এটা আমার পরিবারকেও পর্যন্ত অ্যাটাক করেছে, এটা আগেও বহুতবার করেছে। 3বার মিথ্যে কেসে জেল খাটিয়েছে, একাধিকবার মিথ্যে কেস দিয়েছে, তৃণমূলকে কোনো দিন পাত্তা দেয়নি। আর এই ধরনের চক্রান্ত রুখে দেবো, কোনো রকম চিন্তা করতে হবে না। আর আমার পরিবারকে যে ধরনের অ্যাটাক করেছে, এইটা পরিবারের তরফ থেকে উত্তর অলরেডি পেয়ে গিয়েছেন আপনারা। ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব বিষয়টা নজর রেখেছিল, তাদেরকে জানাতে হয়েছে। এই ধরনের ক্রিমিনালগুলো আগামী দিন যেন বাইরে রাখতে না পারে, কোনো কারণে আইএস এবং সিপিএম করণ না করতে পারে, তার ব্যবস্থা নেওয়ার জন্য বদ্ধপরিকর আছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।